Welcome dear student, I am Ranijul and you are watching from Scientific School. আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। কোষে দেখি 13.1 একের দাগের অঙ্কগুলো। একের দাগে তোমার 6টা অঙ্ক রয়েছে, সেই 6টা অঙ্ক কিন্তু আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। এবং এই অঙ্কগুলো কিভাবে করতে হয় প্রথমে সেটা তোমাদের শিখিয়ে দেব, যেটাকে মানে এই উৎপাদকের বিশ্লেষণের এখানকার মেন যে টার্ম সেটা হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে। তো মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যসহগ বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা প্রথমে শিখিয়ে দেব, তারপরে এই অঙ্কগুলোকে তোমাদের শেখাবো। তো ছাত্রছাত্রীর চ্যাপ্টার নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে, 13 নম্বর অধ্যায়। এবং এখানে যে বিষয়টা আমাদের জানতে হবে যে উৎপাদকের বিশ্লেষণ মানে কিন্তু সহজ কথায় মনে রাখবে গুণ আকারে প্রকাশ করা, ঠিক আছে। উৎপাদকের বিশ্লেষণ মানে সহজ কথায় মনে রাখবে যে গুণ আকারে প্রকাশ করা। তো গুণ আকারে অঙ্কটা প্রকাশ করতে পারলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টর, এটা আমাদেরকে জানতে হবে। তো কোনটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে অঙ্ক হবে আর কোন অঙ্কটা হবে না সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, ঠিক আছে। তো মধ্যসহগ বিশ্লেষণ চেনার নিয়ম হচ্ছে যে প্রথমে একটা সাধারণ আকার দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 0, এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 0, এইরকম টাইপের কিন্তু দেখতে থাকবে, ঠিক আছে। এইটাকে মাথায় রাখবে, অর্থাৎ প্রথমে এক্সের মাথায় বা এক্সের পাওয়ার হবে 2, তারপর এক্সের পাওয়ার হবে 1, তারপর এক্সের পাওয়ার হবে 0। এখানে এক্স বাদ দিয়ে তোমার পি কিউও থাকতে পারে, এ বি থাকতে পারে, মানে এটা একটা সাধারণ আকার যে প্রথমে কী হবে এক্সের মাথায় 2, তারপর এক্সের মাথায় 1, তারপর এক্সের মাথায় কিছু নেই মানে 0, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 0 বা কারোর পাওয়ার 0 হওয়ার অর্থ সেটার মান হচ্ছে 1, তার মানে এখানে কোনো একটা ধ্রুবক থাকবে, একটা ধ্রুবক পদ এখানে থাকবে। তাহলে প্রথমে কি থাকবে পাওয়ার 2, তারপরে পাওয়ার 1, তারপর 0, ঠিক আছে। এই সিকোয়েন্সে কিন্তু সাজানো থাকবে অঙ্কগুলো, তাহলে বুঝতে পারবো যে এটা কোন এটা হবে মিডল টার্ম ফ্যাক্টর, এটাকে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো এইটা আমরা বুঝতে পারবো যে এগুলো মিডল টার্ম ফ্যাক্টরে করতে হবে। তার সাধারণ কি ফর্মুলা, সাধারণ আকারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 0, এরকম সাধারণ একটা আকারে দেওয়া থাকবে, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। আর একটা জিনিস ছোট্ট মাথায় রাখবে যে উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে গুণ আকারে প্রকাশ করা, ঠিক আছে। এরপরে কোষে দেখি 13.1 একের দাগে যে 6টা অঙ্ক রয়েছে সেই 6টা অঙ্ক আমরা একটা একটা করে করাবো, ঠিক আছে। এবং নিয়মিত অঙ্ক ক্লাসগুলো করতেই চ্যানেলের সাথেই তুমি জুড়ে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, ঠিক আছে। তো দেখো কোষে দেখি 13.1, ঠিক আছে। কোষে দেখি 13.1 একের অঙ্কটা কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, ঠিক আছে। এটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। এখানে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে বীজগাণিতিক সংখ্যামালা, এখানে পি ও কিউ এর মান, আর এখানে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। অ্যান্সারটা কী হবে সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে পি আর কিউ এর মান, ঠিক আছে। যেমন এই অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 যেটা রয়েছে, এখানে অ্যান্সার কী এসেছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3। তো এইটাকে দেখো এরা কী করেছে, একটা পি আর একটা কিউ ধরেছে, এখানে পি সমান -5 আর কিউ সমান -3 ধরেছে, ঠিক আছে। এইভাবে করতে হবে অঙ্কগুলো। তো এক একটা করে দেওয়া রয়েছে। এরপর আমরা করবো কি এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, এই অঙ্কগুলো করবো। তো অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলি যে তোমরাও কিন্তু একবার বইটাকে নিয়ে বসে পড়ো অঙ্কগুলো করতে, ঠিক আছে। আমি যেভাবে দেখাবো অঙ্কগুলো করার তোমরাও সেইভাবে করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। তো দেখো এরপরে এখানে আমি নাম্বারগুলো দিচ্ছি যে একেরটা করে দেওয়া আছে, তবু কিভাবে করেছে সেটাও আমি দেখে দিচ্ছি, ঠিক আছে। একের অঙ্কটা, তো স্টুডেন্ট একের অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এইটা হচ্ছে অঙ্ক, এইটা আমাদেরকে সলভ করতে হবে। এখানে তোমাদের বইয়ে যে উত্তরটা করে দেওয়া রয়েছে সেটা আমি কীভাবে আসছে সেটা তোমাদের এবার দেখাচ্ছে। দেখো এখানে সমান দেবো, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে এইভাবে সমান দেবো। তারপরে এক্স স্কোয়ার
এখানে কি রয়েছে চিহ্ন মাইনাস, মাইনাস দিলাম, তারপরে এখানে এক্স লিখব, এরপরে একটা ব্র্যাকেট দেবো, এখানে কি রয়েছে প্লাস, এখানে প্লাস দিলাম, দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ, এরপরে প্লাস 15 আছে, প্লাস 15 দিয়ে দিলাম। প্রত্যেকটা অঙ্ক আমরা এই ফর্মে লিখব, ঠিক আছে। প্রথমে এখানে যেটা রয়েছে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারে লিখব, এখানে যদি মাইনাস থাকে তো মাইনাস, এখানে প্লাস থাকে তো প্লাস, ঠিক আছে। এরপরে এখানে এক্স বা যেটাই থাকুক সেটা এখানে লিখব, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার, তারপর মাইনাস বা প্লাস যেটা থাকবে সেটা লিখবো, এরপরে এক্স বা যেটা থাকবে সেটাই লিখবো, এখানে এক্সের জায়গায় যা থাকবে। এরপর দেখো এখানে প্লাস রয়েছে, এখানে প্লাস দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এরপরে প্লাস 15টা লিখে দেবো যেরকম থাকবে, ঠিক আছে। চিহ্নগুলো যদি প্লাস থাকে তো প্লাস এবং মাইনাস থাকে তো মাইনাস দেবো, ঠিক আছে। তো এই ফর্মে লিখবো। এবং এইখানে মনে রাখতে আমাদের যে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিটা কী জিনিস, আমি এই অঙ্কটা করতে করতেই তোমাদেরকে আমি সেটা বোঝাবো, ঠিক আছে। এবং অঙ্কটা করাও হবে এবং মধ্যসহগ বিশ্লেষণটা বোঝাও হবে। এইখানে কত রয়েছে দেখো, আমি যে বললাম একটু আগে যে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 0 ফর্মে থাকবে। এখানে দেখো কী রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে, এখানে এক্স রয়েছে, এক্সের মাথায় কিছু নেই মানে 1 রয়েছে, আর 15 এখানে এক্স টু দি পাওয়ার 0 কিন্তু রয়েছে, তার কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 15 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে 15 একে 15। এখানে আমি সাধারণ আকারে প্লাস দিয়েছি, এখানে প্লাস বা মাইনাস দুটোই থাকতে পারে, ঠিক আছে। তো প্লাস মাইনাস দুটোই থাকতে পারে দেখো। এবং এইখানে কি রয়েছে দেখো 15 রয়েছে, তাই না। ধ্রুবক পদ কি রয়েছে, ধ্রুবক পদ রয়েছে 15, এবং এখানে এক্সের সহগ রয়েছে -8, ঠিক আছে। এক্সের সহগ রয়েছে -8। তো আমাকে কি করতে হবে, এই 15কে ভাঙতে হবে, ঠিক আছে। 15কে উৎপাদকে বিশ্লেষণ করবো এইভাবে, দেখো এখানে 3 দিয়ে যাবে, 3 5 15, আর এটা যাবে না কিন্তু। উৎপাদকে বিশ্লেষণ করব এবং এইভাবে যে তোমার নাম্বারগুলো পাবো আমরা, উৎপাদকগুলো পাবো, সেটা কী করে, এখানে 3 আর 5 পেয়েছি, তাহলে 3 আর 5 গুণ করলে কত হবে 15, আবার 3 আর 5 যোগ করলে কত হবে 8, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। 5 + 3, তাহলে দেখো 5 + 3 যোগ করলে কিন্তু 8 হয়ে যাচ্ছে, আবার 5 গুণ 3 গুণ করলে কিন্তু 15 হচ্ছে। তাহলে এখানে যেহেতু প্লাস রয়েছে তাই আমাদের ভাবতে হবে কি এটা যোগ করে আমাদেরকে 8 নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্সের সহগ এখানে যা থাকবে, এখানে যোগ আছে তাহলে যোগ করে আমাকে এক্সের সহগটা নিয়ে আসতে হবে, এবং গুণ করলে যেন ধ্রুবক পদটা চলে আসে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে 5 + 3 এটা 8 হয়, আবার 5 আর 3 গুণ করলে 15 হয়, ঠিক আছে। এরপর দেখো এটা সিম্পল গুণ করে দেবো, এক্স স্কোয়ার, এইখানে দেখো মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5x, আবার প্লাসে মাইনাসে -3x, ঠিক আছে, প্লাস 15, এইটা সিম্পল জাস্ট গুণ করে দিলাম। এরপরে সমান দেখি, এই দুটো থেকে কমন নেব, দুটো করে কমন নেব এখান থেকে। এখানে দেখো এক্স রয়েছে, এখানেও এক্স স্কোয়ার, অর্থাৎ আমি বোঝার সুবিধাতে বলছি দুটো এক্স রয়েছে, তাহলে একটা এক্স আমরা নিতে পারবো এখানে বের করে, এক্স কমন নিলাম, তাহলে এক্স একটা পড়ে থাকে -5, ঠিক আছে। এক্স কমন নিলে এক্স -5, এখানেও তাই মাইনাস, এখান থেকে কী কমন নেব, এখানে 3 কমন, তাহলে এখানে এক্স মাইনাস, এখানে 3 5 15, মাইনাস কেন দিলাম দেখো, এখানে প্লাস রয়েছে তাই না, প্লাস এখানে রয়েছে কিন্তু এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে তবেই তো প্লাস হবে তাই না। তাই যেহেতু অলরেডি এখানে মাইনাস রয়েছে তাই এখানে আরেকটা মাইনাস আমাকে দিলে এটা কিন্তু প্লাস হবে। আর একটা কথা মনে রাখবে, এইখানে তো আমার যা আসবে ব্র্যাকেটে, এইখানেও কিন্তু ব্র্যাকেটে তাই আসবে, ঠিক আছে। x - 5 এখানে ব্র্যাকেট x - 5 যাই আসবে এখানে কিন্তু তাই আসবে ব্র্যাকেটে, এটা যেন মনে থাকে, ঠিক আছে। সমান এর আনসারটা দেখো, এরপরে সমান কি হবে, একবার এই ব্র্যাকেটে যেটা আছে সেটা লিখবো x - 5, একবার যেটা ব্র্যাকেটের বাইরে পড়ে আছে সেটা লিখবো x - 3। তাহলে দেখো গুণ আকারে প্রকাশ হয়ে গেল, ব্র্যাকেট মানে কি গুণ, ব্র্যাকেটের মধ্যে যোগ থাক বিয়োগ থাক সেটা আমরা লক্ষ্য করব না, ঠিক আছে। আমাদের উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে গুণ আকারে প্রকাশ করা, তাহলে এটা কিন্তু আমরা গুণ আকারে প্রকাশ করেছি, x - 5 ব্র্যাকেট x - 3, এটা দুটো আলাদা, তাহলে ব্র্যাকেট রয়েছে মানে কি গুণ আকারেই কিন্তু সেটা রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্কগুলো করতে হবে এবং খুবই সহজ অঙ্ক এগুলো, ঠিক আছে। তাহলে দেখো প্রথমত আবার বলি, মিডল টার্ম ফ্যাক্টর কোনটা হবে সেটা দেখে বোঝা যাবে যে প্রথমে পাওয়ার 2, তারপরে 1, তারপরে কিছু নেই মানে পাওয়ার 0। এরপরে কী করতে হবে, ধ্রুবক পদটাকে আমাদেরকে এমন কিছু মানে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে এমন উৎপাদকগুলো নিতে হবে যেটা থেকে তোমার এখানে যোগ রয়েছে, তাই যোগ করে যেন এক্সের সহগ আসে এবং গুণ করে যেন এই ধ্রুবক পদটা আসে।
যদি এখানে বিয়োগ থাকতো তাহলে বিয়োগ করে যেন এই এক্সের সহগ আসে এবং গুণ করে যেন ধ্রুবক পদটা আসে, ঠিক আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই কোর্সে দেখি 13.1-এর 127 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা করতে করতে বিভিন্ন টাইপগুলো যে অঙ্কের রয়েছে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে আয়ত্তে নিয়ে আসবো, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, তোমাকে জাস্ট এই চ্যাপ্টার অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেই উদাহরণের অঙ্কগুলোও তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে করেছে সেগুলো লক্ষ্য করতে হবে, ঠিক আছে। এবং নিজে কিন্তু চেষ্টা করতে হবে অঙ্কগুলো আগে, এই অঙ্কগুলো করার পরে কিন্তু উদাহরণের অঙ্কগুলো তুমি চেষ্টা করবে, আরও অঙ্ক যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু চেষ্টা করবে, নিজে নিজে করার প্রথমে চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে দেখো এইটা পেয়েছি x-5 × x-3 এবং বইটা তোমাকে আমি দেখাচ্ছি একবার যে বইয়ে কী দেওয়া ছিল তোমার। এইখানে উৎপাদকের বিশ্লেষণের বইয়ে তোমার x-5 x-3 এটা এসেছে, তাহলে এখানে -5টাকে কী ধরেছে পি, এটাকে কিউ ধরেছে, ঠিক আছে। দেখো তাহলে এটা কি, তাহলে পি সমান কত, অতএব এখানে পি আর কিউ এর মান জানতে চেয়েছে, তাহলে পি সমান কত -5, কিউ সমান কত -3, ঠিক আছে। পি সমান -5 পেয়েছি আর কিউ সমান পেয়েছি -3, -5 আর কিউ সমান পেয়েছি -3, এটাই কিন্তু সঠিক আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা 2-এর অঙ্কটা করব। তোমাদের বইয়ে অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা দেওয়া রয়েছে কি x² - 40x - 129, এটা হয়েছে 2-এর অঙ্কটা, ঠিক আছে। 2-এর অঙ্কটা দেওয়া রয়েছে কি x² - 40x - 129, তাহলে কি প্রথমে এই ধ্রুবক পদ যেটা রয়েছে 129 এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে আমি পাশে রাফে এখানে করছি 129কে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে দেখো যদি 2 দিয়ে দিই, এখানে যেহেতু 9 রয়েছে শেষে কি রয়েছে বিজোড় সংখ্যা, তাহলে এটা 2 দিয়ে যাবে না, এটাকে আমরা তাহলে 3 দিয়ে দেখতে হবে। 3 দিয়ে যদি দিই, দেখো 3 দিয়ে 3 × 4 = 12, ঠিক আছে। এখানে 9 আছে, 3 × 3 = 9, এটা হয়েছে। আর এটা কিন্তু যাবে না, 2 দিয়ে যে যাবে না, দেখো কারণ শেষে 3 রয়েছে বিজোড় সংখ্যা, 3 দিয়েও এটা যাবে না, যেহেতু 3 দিয়ে দিই 3 × 1 = 3 দিয়ে 1 পড়ে থাকছে, এখানে 3 = 13 হয়ে যাচ্ছে, তাহলে এটাও যাবে না, তাহলে এইটুকুই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো 43 এখানে মাইনাস রয়েছে, তাই না। প্রথমে কি করব, x² মাইনাস, এখানে x আছে x লিখবো, এইটুকু সব অঙ্কের ক্ষেত্রে হবে এরকম, ঠিক আছে। ব্র্যাকেট এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস দিয়ে -129, প্রত্যেকটা অঙ্ক আমরা এই ফর্মে সাজাবো। আগেটাও বললাম যে x² এখানে মাইনাস থাকলে মাইনাস, এখানে প্লাস থাকলে প্লাস দিয়ে x দিয়ে ব্র্যাকেট দেবো, এখানে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস দিয়ে যা আছে -129, এটা টুকবো। তাহলে এটা বিয়োগ করে আমাদেরকে নিয়ে আসতে হবে 40 এবং গুণ করে 129। তাহলে দেখো পেয়েছি কত 43 আর 3, উৎপাদক আমরা পেয়েছি একটা 43 আর একটা 3, তাহলে অবশ্যই এখানে যদি আমরা 43 লিখি আর এখানে যদি আমরা 3 লিখি, দেখো তাহলে 43 আর 3, ঠিক আছে। 43 থেকে 3 বাদ দিলে কত হবে 40 হবে এবং 43-এর সাথে 3 গুণ করলে কত হবে 129 কিন্তু হবে, ঠিক আছে। এবার সিম্পল কি করব, আমরা গুণ করে দেবো x² - 43x, এখানে দেখো আগে মাইনাস রয়েছে এখানেও মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3x - 129, এইটা সমান, এখান থেকে এবার কমন, এই দুটো থেকে কমন, এটা থেকে কমন, এখান থেকে কী কমন আসবে x, যেহেতু এখানে x রয়েছে এখানেও x রয়েছে, তাহলে x - 43, এখানে দেখো আমরা বললাম যে এখানে ব্র্যাকেটে যা আসবে এখানেও ব্র্যাকেটে তাই আসবে, তাহলে আমি এটা কিন্তু আগেও লিখে দিতে পারি, ঠিক আছে, যেহেতু আমরা এটা শিখলাম একটু আগে যে এখানে ব্র্যাকেটে এসএমই আসবে। তাহলে দেখো এখানে কি আছে 3x ছিল, তাহলে এখানে আমাকে কত দিতে হবে +3, তাহলে দেখো +3, তাহলে +3x প্লাসে মাইনাসে -3 আর এখানে 43 গুণ করলে 129, বা সহজ ভাষায় এখান থেকে 3 কমন, তাহলে কত হবে x এর সাথে 3x, এখানে 3 গুণ 43 তবে হয়েছিল 129, তাহলে এখানে 43। তাহলে দেখো এবার একবার ব্র্যাকেটেরগুলো লিখবো x - 43 আর একবার ব্র্যাকেটের বাইরেটা লিখবো x + 3, ঠিক আছে, এই দুটো লিখেছি। তাহলে আমরা পেলাম x - 43 × x + 3,
অতএব এখানে পি সমান কত হবে, পি সমান -43, এটা পি, আর কিউ সমান কত হবে +3। ঠিক আছে, পি সমান -43 আর কিউ সমান +3 বা 3 প্লাস লিখলে হবে, না লিখলে হবে। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার। তোমাদের বইয়ে দেখবে পিটাকে 3 ধরেছে আর কিউটাকে -43 ধরেছে। ঠিক আছে, যেটা খুশি লেখা যায়, যেহেতু এটা গুণের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ এটা আগে থাকতে পারে, কেউ এটা আগে লিখতে পারে x+3 এখানে, কেউ x-43 পরে লিখতে পারে। তাহলে যেটা আগে লিখবে সেটা পি, সেটা কিউ ধরা যায়। ঠিক আছে, এভাবে লিখতে পারো। এরপরে 3-এর অঙ্কটা দেখো, m² + 19m + 60, এইটা রয়েছে 3-এর অঙ্কটা। ঠিক আছে, তাহলে ধ্রুবক পদ কত এখানে 60। ধ্রুবক পদকে প্রথমেই আমরা কি বললাম, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, দেখো উৎপাদকে বিশ্লেষণ করবে, এটা কমেন্টসে বলতে পারো এটা এখন উৎপাদকে বিশ্লেষণ করে কত কত হবে। ঠিক আছে, তাহলে 3-এর অঙ্কটা কি রয়েছে, m² + 19m + 60। ঠিক আছে, প্রথমে আমরা কি m², তারপরে এই সংখ্যা এইটুকু লিখবো, প্লাস মাইনাস যা থাকবে। ঠিক আছে, তারপরে এখানে যে সহগ থাকবে সেটা লিখবো m। এরপরে দেখো এখানে প্লাস রয়েছে, প্লাস দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ, +60। এইভাবে প্রত্যেকটা অঙ্ক লিখবো। এইবার দেখো এখানে কি আমাদেরকে এখানে বুঝতে পারছি, যোগ করে আমাদেরকে নিয়ে আসতে হবে m এর সহগ কত 19। তাহলে যোগ করে আমাদেরকে 19 নিয়ে আসতে হবে, আবার গুণ করে যেন 60 হয়। যোগ করে 19 আবার গুণ করে যেন 60 হয়। ঠিক আছে, কেউ যদি মনে হয় যে এটা একবারে আমার চলে আসে যে 4×15 কত হয় 60, আবার 15×4 19 হয়, সে একবারেও লিখে দিতে পারো। আর যারা বুঝতে পারবে না তাদের জন্য দেখো আমি এটা উৎপাদকে বিশ্লেষণ করে করছি। 2 দিয়ে যদি আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, এটা এক পাশে করবে তোমরা। ঠিক আছে, এখানে কত হবে 30, তারপরে 2 দিয়ে কত হবে 15। ঠিক আছে, 2 দিয়ে এটা কত হবে 15 করে 30। ঠিক আছে, তারপরে 3 দিয়ে দেখো 3 5 15। তাহলে এখানে আমরা কী কী পাচ্ছি দেখো, আমাদেরকে যদি আমরা 2 আর এই 2 নিই, তাহলে 2 দুগুণে 4, 3 5 15, তাহলে 4 আর 15 সেটাও 60 হবে। আবার যদি কেউ ভাবো 3 আর 2 নেব, তাহলে 3 দুগুণে 6 আর এই 5 দুগুণে 10, 10 আর 6 কত হবে 16 হয়, তাহলে সেটা হবে না। তাহলে আমাদেরকে নিতে হবে কত 15 আর 4, 2 দুগুণে 4 আর 3 5 15, তাহলে 15 আর 4 কত হবে 19, আবার গুণ করলে 4 15 60। তাহলে সিম্পল, এবার এটাকে গুণ করে দেবো m², যেহেতু এখানে সব প্লাস রয়েছে তাই এটা কোনো প্রবলেম নেই। 15m + 4m + 16। এবার এইখান থেকে এই দুটো থেকে কমন আর এই দুটো থেকে কমন নেব। তাহলে এখানে কমন m, পড়ে থাকে m একটা, এখানে +15, যেহেতু এখানে একটা m আমরা কমন নিয়েছি, প্লাস এখানে দেখো 4 কমন, তাহলে এখানে পড়ে থাকবে m প্লাস এখানে 15, যেহেতু 4 15 60। আবারও বলছি এখানে ব্র্যাকেটে যা আসবে এখানেও ব্র্যাকেটে তাই আসবে, সেটাই দেখো এসেছে। তাহলে এখানে 4 আর এখানে দেখো 4 15 60 হয়, 4 কমন এখান থেকে, তাহলে m এখানে +15 সমান দিয়ে দেখো m প্লাস তোমার 15 একবার, ব্র্যাকেটেরটা একবার, একবার বাইরেরগুলো m + 4 এটা। অতএব p সমান এখানে কত পেলাম, p সমান এখানে দেখো 15 রয়েছে, আর q সমান কত পেলাম, q সমান রয়েছে 4। তাহলে p সমান 15 এবং q সমান 4। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে সিম্পল অঙ্ক, খুবই সহজ অঙ্ক, এটা মিডিল টার্মের খুবই সহজ অঙ্ক। এরপরে 4-এর অঙ্কটা দেখো, 4-এরটা কী রয়েছে, x² - x - 6, এটা হচ্ছে অঙ্ক। তাহলে x², তারপরে যে চিহ্ন রয়েছে সেই পর্যন্ত লিখব, দিয়ে এখানে x রয়েছে x, ব্র্যাকেট ক্লোজ, এখানে মাইনাস রয়েছে মাইনাস, এখানে -6। এবার দেখো এখানে x রয়েছে শুধু, তাই না? তাহলে কি x এর সঙ্গে কিছু নেই, মানে 1 রয়েছে। তাহলে 6কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 3 দুগুণে 6। তাহলে দেখো 3 দুগুণে 6, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। তাহলে x² মাইনাস রয়েছে এখানে, তাহলে মাইনাস, আর এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে -3x, মাইনাসে মাইনাসে +2x -6 সমান। এবার দেখো কমন নেব এই দুটো থেকে আর এই দুটো থেকে, এখান থেকে x কমন, তাহলে পড়ে আছে এখানে একটা x -3, এখানে প্লাস, এখানে 2 কমন, তাহলে এখানে পড়ে থাকবে x -3। কেন বলো তো, 2 যদি কমন নেই তাহলে এখানে x, আর এখানে 2 তো কমন নিয়েছি, তাহলে 3 পড়ে থাকবে, 3 দুগুণে 6। তাহলে এখানে আমরা পাচ্ছি x -3 × x + 2। ঠিক আছে, একবার ব্র্যাকেটে দুটো আছে, একটা নিয়েছি, এটা x। ঠিক আছে, অতএব এখানে p সমান কত -3 আর q সমান হচ্ছে +2 বা 2। ঠিক আছে, এইটা হচ্ছে অঙ্ক।
3 দুগুণে 6, 3 থেকে 2 বাদ দিলে 1 আসে। যে সিম্পল যেভাবে আমরা মিডিল টার্ম পড়ি সেইভাবে। তাহলে 4-এর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। বাকি থাকলো আর দুটো অঙ্ক, 5-এরটা এবং 6-এরটা। দেখো ওই দুটো খুবই ইন্টারেস্টিং অঙ্ক। স্টুডেন্ট 5-এর অঙ্কটা রয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার -4 ইন্টু a প্লাস বি -12। দেখো এখানেও এটা মিডিল টার্ম হবে, কেননা এখানে স্কোয়ার রয়েছে, এখানে এক্স, প্রত্যেকটা অঙ্কে দেখলাম যে এখানে এক্স ছিল, কিন্তু এখানে এক্স নেই। এখানে রয়েছে এক্সের জায়গায় a প্লাস বি, এখানে 2, এখানে 1, এখানে কিছু নেই মানে 0 রয়েছে। তাহলে এখানে দেখো আমরা কি করছি অঙ্কটায়, এখানে আমরা লিখে দিই এক্স স্কোয়ার -4x -12। হ্যাঁ, কী করলাম এটা ভাবছো হয়তো যে এখানে কী লিখলাম, এটা লিখলাম কেন। এর জন্য তো আমাদের ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটে লিখে দেবো কি, ধরি a প্লাস বি সমান এক্স। a প্লাস বি সমান আমরা কত ধরে নিলাম, এক্স ধরে নিলাম। তাহলে a প্লাস বি এর জায়গায় এক্স লিখলাম, তাহলে এক্স স্কোয়ার -4 ইন্টু এখানে এক্স -12। এইবার দেখো সিম্পলিফিকেশন হয়ে গেল, এক্স স্কোয়ার তারপরে এক্স, তারপরে দেখো 2, 1, 0 এক্সের পাওয়া, তাই না। এরপরে মিডিল টার্ম সিম্পল এক্স স্কোয়ার, এরপরে যে চিহ্ন আছে এই পর্যন্ত লিখবো, তারপরে এক্স লিখবো, এখানে এক্স রয়েছে যেহেতু, এরপরে মাইনাস আছে তাই মাইনাস লিখবো, এরপরে -12। দেখো এখানে বিয়োগ আছে তাই বিয়োগ করে আমাকে 4 নিয়ে আসতে হবে, আবার গুণ করলে যেন 12 হয়। তাহলে বিয়োগ করে 4, আবার গুণ করলে যেন 12 হয়। তাহলে দেখো 12-এর ঘরে যদি আমরা 12কে নিয়ে আসি, তাহলে নামটা যদি ভাঙি বা উৎপাদকে ভাঙি কত হবে, 3 4 12 হয়, 6 দুগুণে 12 হয়। তাহলে 3 আর 4, 4 থেকে 3 বাদ দিলে 1, যদি 6 দুগুণে 12 নেই, 6 আর 2, 6 থেকে 2 বাদ দিলে 4, এটা হচ্ছে। তাহলে কত হবে, এক্স স্কোয়ার -6x মাইনাসে মাইনাসে প্লাস 2x -12, এটা হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার -6x প্লাস 2x -12 এটা পেলাম। আবার কি, এবার এই দুটো থেকে কমন আর এখান থেকে কমন, তাহলে এখানে এক্স কমন, এখানে দুটো এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, তাহলে এক্স কমন, তাহলে এক্স পড়ে থাকে একটা, এখানে -6, এখানে যা আসবে এখানেও তাই আসবে, তাহলে লিখেই দিই x -6। এবারে এইটাকে মিলাবো, এখান থেকে তো কমন আসবে তাই না, এখানে 2 রয়েছে, তাহলে এখানে আমরা 2 দিয়ে দিলাম। তাহলে এখানে কত দিতে হবে, প্লাস দিতে হবে তাই না, প্লাস 2x প্লাস মাইনাসে -12 সমান কত হবে, x -6 ইন্টু এক্স প্লাস 2, একবার ব্র্যাকেটেরগুলো একবার ব্র্যাকেটের বাইরে, এটা ঠিক আছে। এবার দেখো অঙ্কে তো আমাদের এক্স ছিল না তাই না, অঙ্কে ছিল কি a প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ছিল এক্সের জায়গায়, এবং আমরা ধরেওছি যে a প্লাস বি, এটাকে আমরা এক্স ধরেছি। তাহলে এক্সের জায়গায় এবার সিম্পলভাবে a প্লাস বি লিখে দেবো, a প্লাস বি -6 ইন্টু a প্লাস বি প্লাস 2। এইটা এক্সের মানটা আমরা কি করলাম, বসিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট এক্সের মানটা বসিয়ে দিলাম। এরপরে এখানে পি আর কিউ এর মানটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে, পি আর কিউ এর মানটা লিখতে হবে। তাহলে দেখো পি সমান কত হবে, এখানে পি সমান -6 আর কিউ সমান কত হবে, +2। তাহলে পি আর কিউ এর মানটা পেয়ে গেলাম, পি সমান -6 আর কিউ সমান হচ্ছে +2। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টসে জানাবে, আবার তোমাদের এই অঙ্কগুলো বুঝিয়েও দেওয়া হবে, ঠিক আছে। এরপরে আর একটা অঙ্ক আজকে বাকি থাকবে, সেটা হচ্ছে এর পরের অঙ্কটা। ডিয়ার স্টুডেন্ট, আজকে লাস্ট অঙ্ক, অর্থাৎ আজকে আমরা 6টা অঙ্ক করাবো বলেছিলাম। আজকে 6 নম্বর অঙ্ক রয়েছে x - y তার হোল স্কোয়ার -x প্লাস y -2। এটা দেখে হয়তো ভাবছো যে এইবার কিন্তু একটা কঠিন অঙ্কে পড়ে গেছে, কিন্তু না, এটাও কিন্তু সহজ অঙ্ক, ঠিক আছে। দেখে হয়তো মনে হচ্ছে খুব কঠিন অঙ্ক, না কঠিন নয়, আগের অঙ্কটা যেরকম করলাম ঠিক সেইভাবেই এই অঙ্কটাও হয়ে যাবে। দেখো এখানে x - y তার স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কমন নিলাম এখানে, তাহলে এখানে কী হবে, x - y -2। এবার দেখো আগের অঙ্কর মতন চলে এলো তাই না, মাইনাস কমন নিয়ে এখানে x, তাহলে মাইনাসে মাইনাসে আবার প্লাস, তাহলে এখানে মাইনাস। সহজ কথা, এখানে যদি যা থাকবে এখানে সেটাই থাকতে হবে, ঠিক আছে। এখানে x থাকলে এখানেও x থাকবে। দেখো যেহেতু আমরা সাধারণ আকারে কি বলেছিলাম, এক্স স্কোয়ার তারপর এক্সের পাওয়ার 1 তারপর এক্সের পাওয়ার কিছু নেই মানে 0, এরকম আকারে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে সাধারণ একটা আকার বোঝার জন্য। তাহলে এখানে যদি আমি মনে মনে এটাকে এক্স কল্পনা করি, তার পাওয়ার 2, এখানেও এক্স থাকবে, পাওয়ার 1, এখানে কিছু নেই, অর্থাৎ এক্সের পাওয়ার 0। তাহলে স্টুডেন্ট এবার x - y, এখানে আমাদেরকে এটাও ধরে নিতে হবে তাই না,
এখানে দেখো এক্স ওয়াই রয়েছে, তাহলে এটাকে আমরা এক্স ওয়াই ধরবো না, এটাকে আমরা ধরে নেবো কি, এটাকে আমি ধরে নিলাম এ ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, এখানে ব্র্যাকেটে লিখে দেবা, ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ, এটা ধরি, ঠিক আছে। এবার দেখো এইখানে 2 রয়েছে, ঠিক আছে, এখানে 1 রয়েছে, তাহলে সিম্পল এটা অঙ্ক, এ স্কোয়ার দে মাইনাস প্লাস যা থাকবে লিখবো, দে এ লিখলাম, ব্র্যাকেট এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস দিলাম, মাইনাস টু। দেখো 2-এর ঘরে যদি নামতা পড়ি, 2 1-কে 2, তাহলে এখানে হবে 2, এখানে 1, 2 থেকে 1 বাদ দিলে এ সহগ কত রয়েছে, কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 2 1-কে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু এ, মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস টু, এইটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু এ, মাইনাসে মাইনাসে প্লাস এ, 2a প্লাস এ। এবার এই দুটোর মধ্যে থেকে কমন, আর এখান থেকে কমন, এখান থেকে কী কমন আসবে, এ কমন, তাহলে এ মাইনাস টু, এখানেও আসবে এ মাইনাস টু। এবার বলতে পারো যে স্যার এখানেও এ মাইনাস টু, এখানেও এ মাইনাস টু, এখানে তো আর কিছু নেই, তাহলে এখানে আমি কী লিখবো, এখানে সিম্পল প্লাস ওয়ান, যদি ওয়ানের সাথে যাই গুণ করবে তুমি সেটা তো তাই হবে, তাই না, তাহলে 1a, দেখো 1-এর সাথে এর গুণ করলে এ, প্লাসে মাইনাসে মাইনাস, 2-এর সাথে 1-এর গুণ করলে 2 1-কে 2, সিম্পল জিনিস। এরপরে এ মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান, এটা লিখলাম, ঠিক আছে, একবার ব্র্যাকেটেরটা আর একবার ব্র্যাকেটের বাইরেরটা, এ মাইনাস টু একবার লিখলাম, একবার এ প্লাস ওয়ানটা লিখলাম। তাহলে দেখো এখানে অঙ্কে তো এ ছিল না, অঙ্কে এখানে কিন্তু এ ছিল না, তাহলে এখানে এ যেহেতু অঙ্কে ছিল না, আমরা কি ধরেছি, এক্স মাইনাস ওয়াইকে এ ধরেছি, তাহলে সিম্পল জিনিস, আবার এখানে এর জায়গায় লিখবো কি, এক্স মাইনাস ওয়াই, তাহলে এর জায়গায় লিখবো কি, এক্স মাইনাস ওয়াই মাইনাস টু, এখানেও এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, ঠিক আছে, সিম্পল জিনিস। এক্স মাইনাস ওয়াইটাকে আমরা এ ধরেছিলাম তাই সেটা আমরা লিখেও দিলাম। এইবার আমরা লিখবো পি, পি সমান কত, মাইনাস টু, দেখো এ মাইনাস টু এসেছিলো, পি সমান মাইনাস টু, আর কিউ সমান হবে তোমার প্লাস ওয়ান, এটাই কিন্তু অঙ্ক। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং অবশ্যই অঙ্কগুলো আস্তে আস্তে কিন্তু যেভাবে আমি করালাম এরপরে এগুলো তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং নিয়মিত আজকের পর থেকে নিয়মিত কিন্তু ক্লাস 8-এর তোমার প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক ছাড়া হবে, ঠিক আছে, এবং ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তরও আলোচনা করা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে পারো, ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে এবং লাইক করবে। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছো।